ঢাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে পার্বত্যাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রাঙামাটিতে সকাল 10টায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা শাখার সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। সমাবেশে বক্তারা বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, একই সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মিছিলে যারা হামলা করেছে তাদের গ্রেফতারপূর্বক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে একটি মিছিল বের হয়ে শহরের শাপলা চত্বর ঘুরে চেঙ্গি স্কোয়ারে সমাবেশ করে। এ সময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান। ঢাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ হয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। মুমু, রাঙামাটির পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া, আপনি যেমনটি বলছিলেন সকাল 10টায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করার তারা চেষ্টা করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। যেহেতু জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে আগে থেকেই নিষিদ্ধ ছিল বিভিন্ন সভা সমাবেশ করা, তারা অনুমতি না নিয়ে বিক্ষোভ করতে চেয়েছিল, তাই প্রশাসন তাদেরকে সরিয়ে দেয়। তবে রাঙামাটির শহরের জিমনেশিয়াম চত্বরে তারা একটি বিক্ষোভ সমাবেশ করে সড়কে অবস্থান নিয়ে। সেখান থেকে তারা আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানায়। একই সাথে ঢাকায় যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উপর হামলা হয়েছে, যারা করেছে তাদেরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে তারা সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা সংগঠন বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে 3 পার্বত্য জেলায়, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন। তো রাঙামাটির সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, যেহেতু রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালিরা অবস্থান করে, সেজন্য প্রশাসন কড়া অবস্থানে রয়েছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। স্টুডিওতে তানিয়া। মুমু, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য।